শীত তো চলে এসেছে। চারিদিকে মানুষের ঠান্ডা, জ্বর, মুখে রুচি নাই, একদম কিছুই খেতে পারে না। এরকম অনেকেরই হয়েছে। এই অবস্থাতে মানুষের এরকম যদি একটা মজাদার ভর্তা দিয়ে ভাত দেওয়া হয়, তাহলে অনায়াসে ১ প্লেট সবাই ভাত খেতে পারবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভর্তাটা আমি কাঁঠাল বীজের করবো। এইজন্য প্রথমে আমি কিছু কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, আর এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে। রান্নার কার্যক্রমে প্রথমে কড়াইতে একটু জিরা ফেলে দিলাম, আর এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি ধুয়ে রাখা কাঁঠাল বীজগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে কাঁঠাল বীজের কাঁচা গন্ধটা একটু চলে যায়। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে একটা পেঁয়াজ 4 টুকরা করে দিয়েছি, তারপর 4টা কাঁচামরিচ দিয়েছি, 4 কোয়া রসুন দিয়েছি। এখানে একটা মুরগির মাংস ছোট করে টুকরা করে কেটে নিয়েছিলাম, আর এটা 1 পিসই ছিল, এটাই আমি দিয়েছি এর সাথে। চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি দিয়েছি, এটা দিলে একটু স্বাদ বেশি হয় আর কি। লবণের গুঁড়া দিয়ে দিয়েছি, এরপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে ভর্তা যেহেতু মরিচের পরিমাণ একটু বেশি দিলে, ঝাল ঝাল হলে খেতে বেশ মজা লাগে। ঠান্ডা লাগা অবস্থায় বেশি ঝাল ঝাল হলে মুখে একটু স্বাদ লাগে, এই জন্য একটু মরিচটা বাড়িয়ে দিয়ে তারপর একটু পানি দিয়ে এটা সিদ্ধ করার জন্য পানিটা দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর একটা প্লেটে উঠিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। আমি এখন শিলপাটায় চলে এসেছি, আর 3টা শুকনো মরিচ নিয়ে একটু পানি দিয়ে খুব সুন্দর করে বাটাবাটি করে নিচ্ছি। তবে আপনারা ভিডিওটা দেখা শুরু করলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, যেন একদমই ভুল হয়। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইদিকে আমি কাঁঠাল বীজগুলোও সুন্দর করে বেটে নিচ্ছিলাম, একটু টেলে নিয়েছি। এটা খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা বেটে নিলেই হবে। চাইলে আপনারা এই কাজটা ব্লেন্ডারও করতে পারবেন। আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আমার মনে হয় শিলপাটাতে হাতে বাটা মশলা বা বাটা জিনিসের ভর্তার স্বাদই আলাদা। অনেকেই আছে যাদের হাতে সময় কম থাকে বা বাটাবাটিকে ঝামেলা মনে করে, তারা ব্লেন্ডার করে নিলে চলবে, কোনো সমস্যা নেই। হঠাৎ করে ঠান্ডা অনেক বেশি পড়ে গেছে, এই কারণে ছোট বড় সবারই কম বেশি ঠান্ডা লেগেছে। আর এই কারণেই মানুষের মুখে রুচি নাই বা কোনো কিছু খেতে পারছে না, তাদের জন্য আজকের এই ভর্তাটা। অনেকেই বলবে কাঁঠাল বীজ এখন কই পাবো? যারা সংরক্ষণ করে রেখেছেন তারা এভাবে খেতে পারেন। অনেকেই আছে যারা কাঁঠাল বীজ সারা বছরই সংরক্ষণ করে ভর্তার জন্য খায়, তারা এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন অবশ্যই আমার রেসিপি ফলো করে। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখা লাগবে। বাটাবাটি শেষ করে আমি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে 1 বাটি পেঁয়াজ দিয়ে একটু ভেজে তারপর ভর্তাটার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। খুব বেশি একটা সময় প্রয়োজন হবে না, এরপরে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। আর সর্বশেষ আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু নুডলসের মশলা। এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই, সম্পূর্ণ আপনার অপশনাল ব্যাপার। আর যদি থাকে অবশ্যই দিবেন, তাহলে দেখবেন স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আর এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি পছন্দ মতো শেপ দিয়ে নেব। আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।